একটু দেখাই পরিস্থিতিটা। এখানে যারা আছেন এখানে যারা অবস্থান করছেন, আইন শৃঙ্খলা বাহিনী সদস্য থেকে শুরু করে যারা রয়েছেন, ছাত্রদল ছাত্র শিবির দুপক্ষের অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি, দুপক্ষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রতিহত করতে হয়েছে। তারা বিভিন্ন পর্যায়ে বোম টোম মারছে, রান্দা টান্দা, আমরা সেইগুলা দাবড় দেওয়ার পরে তারা নিয়ে দৌড়ায় পলাই গেছে। সোমবার সন্ধ্যা 7টার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন। ঢাকা ও রংপুরে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। বিকেলে পুরান ঢাকার আলিয়া মাদ্রাসায় সংঘর্ষে জড়ায় শিবির ও ছাত্রদল। সম্মানিত দর্শক, রাতেই বিএনপি এবং শিবির জামাতের ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হয়েছে। ইতিমধ্যে কিন্তু সংঘর্ষের রণক্ষেত্র পরিণত হয়েছে। দর্শক, ভিডিওতে আপনারা দেখলে রীতিমতো চমকে যাবেন। হঠাৎ করে এই রাতেই বিএনপি শিবির জামাতের যে সংঘর্ষ, সেই সংঘর্ষের মূল কারণ কি এবং এই সংঘর্ষে কিন্তু জামাত এবং শিবিরকে কঠিনভাবে পিটাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত দেখাবো সেই সংঘর্ষের মূল কারণ কি ছিল এবং কোথায় কোথায় সেই সংঘর্ষ হচ্ছে এবং সেই সংঘর্ষকে কেন্দ্র করে এবার বিএনপি নেতাকর্মীরা কি পদক্ষেপ নিচ্ছেন। দর্শক, চলুন ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। নয়নকে দেখতে পাচ্ছি, রবিউল ইসলাম নয়ন, তিনি এখানে এসেছেন। একটু 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 জানতে চাই আপনার কাছে ভাই। দেখেন, আমরা এই জায়গা আমরা খামার বাড়ি ছিলাম, আমাদের পিএম এর প্রোগ্রাম ছিল। শুনি যে শিবির এসে হলের ভিতরে দিদারসে বোম মারতেছে, হাতুড়ি দিয়ে বাড়াচ্ছে এবং রামদা দিয়ে কুবাচ্ছে। যখন সাধারণ ছাত্রদের উপরে এরকম অত্যাচার হচ্ছে, তা আমরা 17 বছর জুলাই আগস্ট আন্দোলন করেছি, আমরা তো এদিকে বসে থাকতে পারি না। আমরা চলে এসেছি, আসার পরে দেখেছি জামাতের এখানকার যে এমপি প্রার্থী ছিল এনায়েত এবং তার ছেলে, তারা শিবিরের লোকজন নিয়ে এইখানে বোম নিক্ষেপ করেছে। 10-12 বার বোম নিক্ষেপ করেছে পুলিশের সামনেই। এখানে পুলিশের ভূমিকা নেওয়া উচিত ছিল, কিন্তু সেখানে আমরা দেখেছি যে পুলিশ এখানে চুপচাপ ছিল। বাধ্য হয়ে আমাদের প্রতিহত করতে হয়েছে। তারা বিভিন্ন পর্যায়ে বোম টোম মারছে, রান্দা টান্দা, আমরা সেইগুলা দাবড় দেওয়ার পরে তারা নিয়ে দৌড়ায় পলাই গেছে। দর্শক, আসলে শুনছিলাম যুবদলের নেতা ইসলাম নয়ন, তাদের একটা অংশ একটা মিছিল নিয়ে এই আলিয়া মাদ্রাসায় তারা প্রবেশ করেন এবং এখন এখানে এই মুহূর্তে ছাত্র দল, যুব দল, তাদের অংশগ্রহণটা এখানে রয়েছে। যারা আসলে এখানে অবস্থান নিয়েছেন এবং আমরা এর আগে যেমনটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, একজন প্রিন্সিপাল শিক্ষক এখানকার যারা আশেপাশে তার সাথে যারা ছিলেন তারা বলছিলেন যে এখানকার প্রিন্সিপাল তিনি আহত হয়েছেন, তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এমনটাই দেখছিলাম এবং আপনারা এই মুহূর্তে দেখছেন যে যুবদল এবং এই এলাকার আশেপাশে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা সবাই এখানে একত্রিত হয়েছেন। এখানে এর আগেও আমরা প্রায় আমরা আধা ঘন্টা 40 মিনিট, বলা যায় যে আধা ঘন্টা 40 মিনিট ধরে আমরা এখানে অবস্থান দেখছি। আমরা বিএনপির নেতার সাথে আমরা কথা বলে একটু নিশ্চিত হওয়ার চেষ্টা করছিলাম যে এখানে মূল ঘটনাটা আসলে কি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিএনপির আরও একটি অংশ যারা মিছিল নিয়ে এসেছেন কোদাল, লাঠি, এসব কিছু নিয়ে তারা এই সোমবার সন্ধ্যা 7টার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন।
ছাত্র শিবিরের দাবি, জুলুমের বিরুদ্ধে জুলাই শীর্ষক একটি প্রদর্শনের আয়োজনকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। তাদের অভিযোগ, প্রদর্শনীতে থাকা জুডিশিয়াল কিলিং শিরোনামের একটি ফেস্টুন নিয়ে আপত্তি তুলে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালান। প্রক্টরের উপস্থিতিতে হামলা চালালো আমাদের উপর। প্রথমে ইট পাটকেল দিয়ে ছুরি করছে, আমাদের অনেক মাথা ফাটছে। জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে তারা, এদেরকে রাজাকার আখ্যায়িত করে এক ধরনের এখানে এরা এই ইস্যুটাকে কেন্দ্র করে ওরা হামলা চালাইছে। সাকা চৌধুরী যদি রাজাকার যদি না হয় তাহলে বাকিগুলো কেমন রাজাকার হয়? আর এই কথাটা তো বলবে অবশ্যই আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, কিন্তু বিএনপি কেন বলবে, ছাত্রদল কেন বলবে? অন্যদিকে ছাত্রদলের দাবি, প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারদের ছবি প্রদর্শন করা হয়েছিল। এর প্রতিবাদ করতে গেলে ছাত্রদলের এক সহসভাপতির উপর হামলা হয়। এরপরই দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। স্বাধীনতা বিরোধী শক্তি যারা ছিল তাদের ছবিগুলো এখানে ছিল, সেটা আমরা সরিয়ে নেওয়ার জন্য কথা বলছিলাম। পরে আমরা যখন করতেছি সেটা আলোচনা শেষ, কিন্তু একটা চেয়ার নিক্ষেপ করেছে এবং করেছে, এবং তখন একটা ছেলে আমাদের আহত হয়। এইটা প্রেক্ষিতে তখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। রাত 11টার পর ঘটনাস্থলে পৌঁছান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শওকত আলী। তিনি জানান, প্রদর্শনীর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নেওয়া হলেও তা ছাত্র শিবিরের নামে নেওয়া হয়নি। পরে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। কোনো অশুভ শক্তি এখানে ভেতর ঢুকে এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার একটা কিছু হতে পারে, সেই ব্যাপারে দুই সংগঠনেই আমাদের কাছে বলেছেন এবং সেই হিসেবে সবাইকে সচেতন থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। প্রায় 5 ঘন্টা ধরে চলা এ সংঘর্ষের পর বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা একটু দেখাই পরিস্থিতিটা। এখানে যারা আছেন, এখানে যারা অবস্থান করছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে শুরু করে যারা রয়েছেন, ছাত্রদল ছাত্র শিবির দুপক্ষের অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি, দুপক্ষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। যারা এখানে মূলত রয়েছেন তাদের যে সংঘাত, সেটা আসলে প্রায় 2 ঘন্টা ধরে আমরা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে। আমরা একটা বিকট শব্দ শুনতে পারলাম। এখানে এই মাত্রই এখানে ককটেল বিস্ফোরণ বলা যেতে পারে, ককটেল বিস্ফোরণ হয়েছে এবং এই মাত্রই সেটা হলো। এখানে একেবারেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে আলিয়া মাদ্রাসার সামনে একেবারেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যারা এখানের শিক্ষার্থী রয়েছেন তারা অভিযোগ। ঢাকা ও রংপুরে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। বিকেলে পুরান ঢাকার আলিয়া মাদ্রাসায় সংঘর্ষে জড়ায় শিবির ও ছাত্রদল। দুপুরে ঢাকা কলেজ ক্যাম্পাসে এক শিবির নেতার উপর হামলার অভিযোগ ওঠে। পরে ক্যাম্পাসে শোডাউন দেয় ছাত্রদলের নেতাকর্মীরা। এর আগে সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের 2য় বার্ষিক উদযাপন উপলক্ষে আয়োজিত সেমিনারে ঢোকাকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে যোগসু ও ছাত্র শক্তি নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয় মিলনায়তন ও শহীদ মিনারের সামনে মারামারিতে জড়িয়ে পড়েন ছাত্র শিবিরের নেতাকর্মীরাও। এতে যোগসু ও ছাত্র শক্তির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহত নেতাকর্মীরা পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল হাসপাতালে চিকিৎসা নেন। সেখানেও দুই পক্ষের সংঘর্ষ হয়। এদিকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলুমের বিরুদ্ধে জুলাই কর্মসূচির ব্যানারকে কেন্দ্র করে ছাত্র শিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 25 জন আহত হয়েছে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার স্মারক চত্বরে সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে দুই পক্ষই ক্যাম্পাসে অবস্থান করায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দর্শক, শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের খবরাখবর রাখছেন সহকর্মী সাজ্জাদ জাহান। যুক্ত হচ্ছি তার সাথে। সাজ্জাদ, রাজধানীতে ছাত্রদল ও ছাত্র শিবিরের বিক্ষিপ্ত সংঘর্ষের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে রাজধানী সহ সারা দেশে ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে আজকে বেশ কয়েকটি স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে, ধাওয়া পাল্টা ধাওয়া ঘটেছে। আমি এখন এই মুহূর্তে যে স্থানে দাঁড়িয়ে আছি, রাজধানীর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে। এখানে বিকেল পরবর্তী সময়ে ব্যাপক সংঘর্ষ হয় দুপক্ষের মধ্য দিয়ে। ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ সহ বাজি ককটেল বিস্ফোরণ সহ নানান ঘটনা ঘটে। এই
ঘটনায় আমরা খবর পেয়েছি বেশ কয়েকজন আহত হয়েছেন ছাত্রদলের বেশ কিছু কর্মী সমর্থকদের আমরা দেখতে পাচ্ছি এখানে। তো তারা যেটি বলছেন যে সংঘর্ষ হয়েছে এবং কি ছাত্র শিবিরের যে উস্কানিমূলক বক্তব্য নানা কারণেই তারা এই অবস্থান নিয়েছেন। এই অবস্থানের প্রেক্ষাপটে তারা যে আশঙ্কা করছেন যে কোনো মুহূর্তে হয়তো ছাত্র শিবির আবার তাদের উপরে হামলা করতে পারে, এরকম একটি পরিস্থিতি বিরাজ করছে। থমথমে অনেকটা পরিবেশ বিরাজ করছে। এই পরিস্থিতির কারণে কিন্তু আশপাশে এলাকায় ব্যাপক যানজটেরও সৃষ্টি হয়েছে। সেই সাথে আমরা দেখতে পেয়েছি যে এই এলাকায় যে সকল বাসিন্দারা রয়েছেন তারাও বেশ আতঙ্কের মধ্যে রয়েছেন। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা একজন ছাত্রদল কর্মীর সাথে কথা বলতে চাই যে কি কারণে আপনারা এখানে অবস্থান করছেন, কি কারণে আপনারা এখানে অবস্থান করছেন। আমরা মূলত জানতে পেরেছি তারা এখানে কোথাও আশেপাশে অবস্থান নিয়েছে, আমাদের ছাত্র ভাইদের উপরে হামলা করবে, সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করবে। সেই প্রেক্ষাপটে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি। যদি তারা কোনো ধরনের কোনো অকারেন্স করার চেষ্টা করে ছাত্রদল এবং ছাত্রদলের বিভিন্ন ভাইয়েরা সেটা প্রতিহত করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা যেমনটি শুনছিলাম যে এখানে দুপক্ষেরই একটি শক্ত অবস্থান দেখতে পাচ্ছি, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটারও একটি সম্ভাবনা রয়েছে। মাঝে মাঝে আমরা থেমে থেমে ককলেট বা বাজির সদৃশ বস্তুর একটি শব্দ শুনতে পাচ্ছি। দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ভিডিওতে যে তথ্যগুলো দেখলেন এবং জানলেন, বিএনপি এবং শিবিরের যে সংঘর্ষ শুরু হয়েছে সেই সংঘর্ষকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু সেখানে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আপনারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখতে পেরেছেন। দর্শক, অবশ্যই এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।